আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? আমার দরজায় এসে যদি কেউ নক করে, আমার যাওয়ার আগে আমার বিল্লু যাই হাজির। এই তো আমার ছেলে আসরের নামাজ পড়ি বাসায় আসলো, এসে দরজায় নক করার সাথে সাথে আমার বিল্লু যাই হাজির। আর আমি এই তো রেডি টেডি হয়ে গেলাম। আর কোথায় যাচ্ছি চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকেরই যাব। আর এই তো চলে আসলাম রিকশায় ওঠার জন্য, রাস্তার কাছে চলে আসলাম। আর বিকেলের ভিউটা অসাধারণ, দেখেন মাশাল্লাহ। ক্যামেরায় কিন্তু কত বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর। আর এই তো চলে আসলাম আমার হাজবেন্ডের ওষুধ কেনার জন্য, তার ওষুধ শেষ হয়ে গিয়েছে। তাই এই তো এখান থেকে আমি সব ওষুধ কিনে নিয়ে নিলাম। আর আমার হাজবেন্ডের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। এই তো চলে আসলাম কিছু সবজি কেনার জন্য। আর সবজিগুলা দেখে এত ভালো লাগতেছিল, শীতের সবজি একদম টাটকা ফ্রেশ, কারণ বিকেলের সবজিগুলা একদম ক্ষেতের থেকে উঠিয়ে আনা হয়। দেখে আমার তো খুবই ভালো লাগছে। তাই এখান থেকে কিছু টমেটো নিলাম। আর এই তো পালং শাক নিব, তাই এখান থেকে কিছু পালং শাক নিচ্ছি। আর মনে হচ্ছিল সব রকমের সবজি নিয়ে যাই, এত ভালো লাগতেছিল দেখে বাজারটা ঘুরি। যাই হোক, আমার তো আর অত দরকার না, যেটুক দরকার সেটুক কিনে নিয়ে এই তো চলে আসলাম। এখানে কুসুরির শরবত নিব। আর সাইডে এই যে দেখেন মাছের বাজারও আছে, আর একদম টাটকা টাটকা ছিল সবই। তারপর এখান থেকে এখনই মাড়াই করে আমাকে শরবত দিবে, কারণ জগের ভিতর ছিল সেগুলো আমি নেই। আর এই তো নিয়ে এই তো বাসায় চলে আসলাম। আর এখানে কিছু আলু চপ, বেগুনির চপ, তারপরে কিছু ছোলা আনছি। সবাই মিলে বিকেলের নাস্তা খাওয়া হবে না। এই তো এখন আমি সবগুলা ঢেলে নিব। আজকের ভিডিওটা কিরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এখানে এক পানা কলা আনছি একবারে দেশি। আর কুসুরের শরবতটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর রাত্রি ডিনারের জন্য এখানে এনেছি এই যে নান রুটি আর পোড়া মুরগি। আর আমার ছেলে যেই সময় বাসায় আসে তখন কিন্তু এই জিনিসটা খাওয়ানোর জন্য একদমই ভুলে যাই না, কারণ ওরই খুব পছন্দের খাবার কিন্তু এইটা। তাই এই তো রাতে ডিনারের জন্য ভাবলাম আজকেরই তাকে এই জিনিসটা খাওয়ানো হোক, তার খুব পছন্দ। তাই এখানে এই তো আমি একে একে সবগুলা বেড়ে নিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়, কিন্তু পোড়া মুরগিটা সে তেমন খেতে চায় না। এই যে যে সালাদটা নামিয়ে নিয়েছি, এই সালাদ দিয়েই সে বেশিরভাগ খায়। আর এই তো এখন আমরা সবাই মিলে রাতের ডিনারটা শেষ করার পরে এই যে টমেটোগুলা এখন আমি একটা বক্সের ভিতরে নিচে একটা টিস্যু দিয়ে এভাবে রেখে দিব, তার উপর দিয়েও একটা টিস্যু দিয়ে দিব, তাহলে টমেটোগুলো নষ্ট হয় না। আর পলিথিনের ভিতরে রাখলে টমেটোগুলো নষ্ট হয়ে যায়, কিংবা বক্সের ভিতরে রাখলে শুকিয়ে যায়। এভাবে রাখলে ভালো থাকে। আর এই তো খেজুর শেষ হয়ে গিয়েছিলো, কিছু খেজুর ছিল ফ্রিজে, সেগুলো বের করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।